কোরআনের মাহফিল থেকে মাইক্রোফোন, যার মুখে দাড়ি নাই, যার উযু ঠিক নাই, ওই ফরজ গোসল জানে না, ওইভাবে জুম্মা নামাজ পড়তে চলে আসে। ও আবার আলেম ওলামার মাইক্রোফোন কেড়ে নেয়। আলেম ওলামাকে বলে ওয়াজ থামান, ওয়াজ বন্ধ করেন, এই আয়াত বাদ দিয়ে ওয়াজ করেন। বলি নাউযুবিল্লাহ। আমরা অনেক সময় ওয়াজ করতে যাই, ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় আপনারা জানেন, আমাদেরকে চিটকুট ধরিয়ে দেয় যে হুজুর এই আলোচনা করবেন, এই আলোচনা করবেন না। চিটকুট দেখে প্রথমে ভালো, আমি ওদের খাওয়া দাওয়ার লিস্টে কথা বলেছে, ভালোই হবে। পরে দেখছি না হুজুর আলোচনা আসমানের উপরের হবে না, সব মাটির নিচে। এবার মাটির নিচের ওয়াজ করতে করতে মাটির নিচ থেকে তো হাসরের ময়দানে উঠতে হবে, ঠিক না? হাসরের ময়দানে নিয়ে গিয়ে যখন উঠাই, আল্লাহ পাক ওইখানে যখন কোবান দেওয়া শুরু করে, বলে হুজুর এই তো আবার বাড়াবাড়ি হয়ে গেল। মানে আমাদের এই দিক গেলেও দোষ, ওই দিক গেলেও দোষ। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মেম্বার, সম্মানিত মেম্বারে বসে বলছি, আল্লাহর কসম হাত উপরে তুলে বলছি, কোন দলের পক্ষে, কোন দলকে ছোট করার জন্য, কোন দলকে বড় করার জন্য, কোন মানুষের পক্ষে কারো বিপক্ষে কথা নয়। কারো প্রতি ভালোবাসা বেশি, আমাদের কারো প্রতি ভালোবাসা কম নয়। ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি। হয়তো আপনি মনে করছেন হুজুর বোধহয় আমাদেরকে হিংসা করে, হুজুর আমাদেরকে দেখতে পারে না, খালি হুজুর আমাদেরকে বাস দিচ্ছে। না, সত্য কথা বলছি। তাহলে কথাগুলো কেন বলি জানেন? কথা বলি এই জন্যই, আপনি যেন সঠিকটা বুঝে আপনার সুদয় বুদ্ধির উদয় ঘটে, আপনি ভুল থেকে সরে এসে আপনি সঠিক পথে আসেন, আমিও সঠিক পথে না থাকতে পারি, আপনার সঠিক পথে আপনি আমাকে নিয়ে গিয়ে চলেন না, একসাথে আমরা জান্নাতি হয়ে যাই। এই জন্যই আমরা আলেম ওলামারা কখনো উচ্চ স্বরে, কখনো কড়াভাবে, কখনো শক্তভাবে আমরা কথা বলি। কথা বলুন, ঠিক না বেঠিক? কিন্তু আপনারা আমাদেরকে প্রতিপক্ষ ভেবে ফেলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত প্রিয় মুহতারাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরের মেহমান করে যথাসময় উপস্থিত করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে একযোগে কণ্ঠ উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় এই মাতৃভূমি, আমাদের ছোট্ট দেশ কিন্তু হৃদয়ের দেশ, প্রাণের দেশ, আমার মায়ের দেশ বাংলাদেশের প্রায় 12টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আল্লাহর মেহেরবানিতে অনেক জেলায় অনেকে এখন স্বস্তির জীবন ফিরে পেয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান পানিবন্দী মানুষগুলো তুমি দ্রুত উদ্ধারের ব্যবস্থা,
তাদের নিরাপত্তার ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, সকল বিপদ মুসিবত তুমি দূর করে দাও। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কুরআনুল কারীম থেকে সূরা আনফাল থেকে আলোচনা শুনছিলাম। সূরা আনফালের প্রথমের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকৃত মুমিন, স্বচ্ছ মুমিন কারা হবে এই রকম 5টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। আমরা আজকে জানব সূরা আনফাল থেকে আমাদের মধ্যে স্বচ্ছ মুমিন যদি আমরা হতে চাই, স্বচ্ছ মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক সূরা আনফালের 2 এবং 3 আয়াতের মধ্যে 5টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। আমরা খুবই সংক্ষেপে প্রথম বৈশিষ্ট্যটা শুনেছি। 1 নম্বর বৈশিষ্ট্য যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সচ্চা বা প্রকৃত মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো মুমিনের সামনে যখন আল্লাহর নামের জিকির বলা হবে, আল্লাহর নামের জিকির করা হবে, যখন আল্লাহকে স্মরণ করা হবে, তখন মুমিন স্থির থাকতে পারবে না, আল্লাহর ভয়ে নত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শুনুন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন যখন কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াত শোনে, মুমিন তখন স্থির থাকতে পারে না, মুমিনের ঈমান তখন আরো দ্বিগুণ বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে সচ্চা মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যর কথা তিনি বলছেন। আল্লাহ বলেন যখন মুমিনের সামনে কোরআনের আয়াতুহু, যখন কোরআনের আয়াত বলা হবে, যারা মুমিন হবে কোরআনের আয়াত, কোরআনের তাফসীর শুনে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন কোরআনের আয়াত, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর শুনলে বিরোধিতা করবে না আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কেন? যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত তারা শোনে মুগ্ধ হয়ে যায় এবং তাদের ঈমানটা আর স্থির থাকে না, ঈমানটা বেড়ে বড় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই ঈমানটা অবশ্যই কাদের বাড়বে? কোরআনুল কারীমে 48 নম্বর সূরা সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। নিশ্চয়ই মুমিনের অন্তরকে, হৃদয়কে আল্লাহ পাক প্রশান্তি দিয়ে ভরিয়ে দিয়েছেন। মুমিনের হৃদয়ে এক ধরনের প্রশান্তি রয়েছে। মুমিন ঈমান দিয়ে তার ঈমানটাকে আরো বাড়িয়ে ফেলে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে
এখন কোরআনের তেলাওয়াত বলতে শুধু কি আমরা যে আরবি তেলাওয়াত শুনি, আয়াতুহু এখানে বলা হয় যে যখন আয়াত বলা হবে শুধু আমরা কোরআনের তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত আয়াতের তেলাওয়াত শুনি, শুধু কি এতটুকুই সীমাবদ্ধ? এতটুকু সীমাবদ্ধ নয়। এবং কোরআনের শুধু তেলাওয়াত না, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা শুনলেও মুমিনটা খুশি হয়ে যায়, মুমিনের হৃদয়টা বড় হয়ে যায়, বলি আল্লাহু আকবার। কিন্তু আজকে দেখবেন আমরা মুমিন দাবি করি, কিন্তু মুমিন দাবি করি এই কোরআনের ধারের কাছে আমরা নাই। কোরআন যে শিক্ষা করা একটু দরকার আমাদের, যে হুজুর আমি খাঁটি মুমিন, তো কোরআন পড়তে পারেন, শুধু এটাই পারি না। দুনিয়ার সব পারে, শুধু কোরআন পড়তে পারে না। যে হুজুর শুধু এটাই পারি না, কি পারেন? সাইকেল চালাতে পারেন না? হুজুর ওটা শিখা হয় নাই সময়ের কারণে। আরে তো সাইকেল চালাতে পারে, তার কি পারে? ওই কিছু মানুষ এই রকম আছে, বড় ইমানদার দাবি করে, কোরআনের একটি সূরা ককটেল মারলেও শুদ্ধভাবে বলার ক্ষমতা নাই। এই রকম মুমিন বাংলাদেশের অভাব নাই। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন শুনুন। 55 নম্বর সূরা 27 নম্বর পারা সূরাতুর রহমান, যেই সূরাটাকে কোরআনের অলংকার বলা হয়, কোরআনের সৌন্দর্য বলা হয়, এই সূরা রহমানের প্রথম দিকে আল্লাহ কি বলছেন? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলি সুবহানাল্লাহ। মহিমান আল্লাহ, দয়াবান আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন, আর মানুষের ভাব প্রকাশ করার জন্য ভাষার জ্ঞান, বাকশক্তি তাদেরকে দান করেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিন কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিন স্থির থাকতে পারবে না, তাদের ঈমান বেড়ে যাবে। এখন এইখানে একটা বিষয় হলো, মুমিনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, আর আমাদের মধ্যে এমনও মুমিন আছে নামাজের তেলাওয়াত একটু বড় হলে ওর গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মানে হ্যাঁ, কি শুরু হয়ে গেল, এত বড় লম্বা তেলাওয়াত করতে হয়, এত বড় সূরা পড়তে হয়, ওর অস্থিরতা শুরু হয়ে যায়। এটা অন্য অন্য মসজিদে আছে, যদিও আমাদের মসজিদে নাই। নাকি আর ভাই, আমাদের মসজিদে নাই। আমি বলবো না, এখন আপনারা বুঝে নেন আছে না নাই। নামাজে কেরাতে একটু বড় হলে তো হুজুর বুঝেন না, জুমার দিন বিয়ের দাওয়াত টাওয়াত থাকে, যদি সময় একটু আলোচনা তাফসীর বেড়ে যায়, হুজুর খাবার দাবার একটা বিষয় আছে। কিন্তু এই রকমও খাঁটি মুমিন এই মসজিদে বসে আছে, 2টা পর্যন্ত কোরআনের তাফসীর করলে একজন মাথা নাড়িয়ে বাড়ি যেতে, মাথা নাড়িয়ে খাবারের কথা বলে বাড়ি যেতে চাইবে না। কথা বলুন ঠিক না ব্যাটি? কিন্তু কেউ কেউ আছে, বুঝতে হবে মুমিনের মধ্যে কোয়ালিটি ওই এক ধরনের নয়, কম বেশি। একটু তেলাওয়াত বড় হলে, একটু নামাজের সময়টা বেড়ে গেলে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন। কাদের জন্য আল্লাহ নিরাপত্তা দান করেছে, কোন মুমিনদের জন্য আল্লাহ পাক খুশি। আল্লাহ পাক 6 নম্বর আয়াত সূরা আনফালের 82 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন আসলে তাদের জন্যই নিরাপত্তা, তাদের জন্যই আল্লাহর ভালোবাসা, তাদের জন্যই নিরাপত্তা যারা ঈমান এনেছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে এবং ঈমান এনেছে। এই ঈমানটাকে জুলুমের সাথে যারা সংমিশ্রণ করে নাই, আল্লাহ বলছেন তাদের উপরে আমি খুশি, তাদের জন্য নিরাপত্তা। সকল ঈমানদার না, যারা ঈমান আনার পরে জুলুম করেছে, যারা জুলুমের সাথে ঈমানটাকে মিশিয়ে ফেলেছে, তাদের জন্য নয়। এখন এরা কারা? দেখবেন
কোরআনের আলোচনা করলে, কোরআনের তাফসীর করলে যাদের গায়ে জ্বালাস পোড়া শুরু হয়ে যায়, বিভিন্ন সাইড টক করে, বুঝে নিতে হবে এরা ইমানের সাথে জুলুমের শিরকের সংমিশ্রণ ঘটিয়ে আল্লাহর সন্তুষ্টি থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। ঠিক না বেঠি? যখন আল্লাহ যেটা বলবে সেটার বিরোধিতা আপনার মন থেকে আসবে, বুঝতে হবে ইমানটার স্থির নাই, সেটা জুলুমের সাথে সংমিশ্রণ হয়ে গেছে। আল্লাহ সেটাই বলছেন যে বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জুলুমটা কি এখানে কার সাথে জুলুম করা হলো? আল্লাহর বিধানের সঙ্গে। বলি নাউজুবিল্লাহ। শুধু মসজিদের সাইড টক নয়, অত্যন্ত দুঃখ আর আফসোস লাগে 18 কোটি মুসলমানের দেশ, এই বাংলাদেশেও কোরআনের মাহফিলের তাফসিরে, কোরআনের মাহফিলের তাফসির হয়, কোরআন থেকে হক কথা বলে, আর কিছু এই বাংলাদেশের মূর্খের বাচ্চারা আলেম ওলামার মাইক্রোফোন ছুঁড়ে স্টেজ থেকে ফেলে দেয়। বলি নাউজুবিল্লাহ। অনেক মাহফিলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। আপনারা বোধহয় এইরকম দৃশ্য দেখেন নাই। ওয়াজ মাহফিলে এই 16 বছরের মধ্যে যে দৃষ্টান্ত তারা পেশ করেছে, 100 বছর জাতি মনে রাখবে। কোরআনের মাহফিল থেকে মাইক্রোফোন, যার মুখে দাড়ি নাই, যার উজু ঠিক নাই, ওই ফরজ গোসল জানে না, ওইভাবে জুম্মা নামাজ পড়তে চলে আসে। ও আবার আলেম ওলামার মাইক্রোফোন কেড়ে নেয়। আলেম ওলামাকে বলে ওয়াজ থামান, ওয়াজ বন্ধ করেন, এই আয়াত বাদ দিয়ে ওয়াজ করেন। বলি নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় ওয়াজ করতে যাই, ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় আপনারা জানেন, আমাদেরকে চিটকুট ধরিয়ে দেয় যে হুজুর এই আলোচনা করবেন, এই আলোচনা করবেন না। চিটকুট দেখে প্রথমে ভালো, আমি ওদের খাওয়া দাওয়ার লিস্টের কথা বলেছে, ভালোই হবে। পরে দেখছি না, হুজুর আলোচনা আসমানের উপরের হবে না, সব মাটির নিচে। এবার মাটির নিচের ওয়াজ করতে করতে মাটির নিচ থেকে তো হাসরের ময়দানে উঠতে হবে, ঠিক না? হাসরের ময়দানে নিয়ে গিয়ে যখন উঠাই, আল্লাহ পাক ওইখানে যখন কোবান দেওয়া শুরু করে, বলে হুজুর এই তো আবার বাড়াবাড়ি হয়ে গেল। মানে আমাদের এই দিক গেলেও দোষ, ওই দিক গেলেও দোষ। হুজুররা সবচাইতে বেকায়দা, জানেন? সত্য কথা বলছি। হুজুর জোরে হাঁটলেও রাস্তা ক্লিয়ার করে হুজুরের দাওয়াত আছে, আবার আস্তে হাঁটলেও রে বাপরে জম্মের বসালছে, দেখ লড়তে পারছে না। আমাদের অবস্থা এইরকম। দরদিরা সমন অত্যন্ত দুঃখ আর আফসোস সাথে বলতে চাই, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা 144 ধারা জারি করে, কোরআনের মাহফিল থেকে আলেম ওলামার বক্তার যারা মাইক্রোফোন খুলে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে রেকর্ড করে রেখেছেন, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো সরাসরি কাফেরদের পা চাটা গোলাম। কথা ঠিক কিনা? আমার কথা না, হুজুর কোথায় পেলেন? কোরআনুল কারিমে 41 নম্বর সূরা, সূরাত হামিম সাজদা। এই সূরাত হামিম সাজদা 26 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ পাক কি বলেন শোনো, আজকে বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা হয়, আলেম ওলামার কণ্ঠ চেপে ধরা হয়, মাইক্রোফোন কেড়ে ফেলা হয়। এটা আপনাদের বৈশিষ্ট্য নয়, এই বৈশিষ্ট্যটা হলো, আমি বলছি না, কোরআন কি বলছে শুনুন। হামিম সাজদা 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন। কাফেররা বলে, আর কাফেররা বলে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কোরআনের তেলাওয়াত, কোরআনের বাণী, কোরআনের আলোচনা শুনবে না, এবং যেইখানে কোরআনের মজমা বসানো হয় ওইখানে তোমরা বিশৃঙ্খলা, হট্টগোল, গন্ডগোল শুরু করে দিবে। এটা হলো আবু জেহেল কাফেরদের বৈশিষ্ট্য। কথা ঠিক কিনা? আর তাহলে আমাদের দেশে যেটা হয়, এটা তো কোরআনের, আবু জেহেলদের। আমাদের দেশের জন্য অন্য একটা কোরআন আনতে হবে নাকি? এটা তো আমাদের জন্য নয়, না সবার জন্য? শুধু বাংলাদেশ আমাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই কোরআনের আইনটা বহাল থাকবে। নবী মুহাম্মদ আব্দুল্লাহ বিন মুহাম্মদের
মোহাম্মদ বিন আব্দুল্লাহর সামনে যখন আবু জেহেল এই কোরআনের বিরুদ্ধে যখন বলেছিল, কাফের বেঈমানরা কোরআন শোনো না, কোরআন শোনো না, বাধা দাও, হট্টগোল গন্ডগোল করো, তারা হলো কাফের। আজকে বাংলাদেশেও কোরআনের মাহফিলে যারা বাধা দিবে, কোরআনের মাহফিলে বক্তাদের যখন মাইক্রোফোন কেড়ে নেবে, হট্টগোল গন্ডগোল করবে, বুঝে নিতে হবে ওরাও মুমিন না, ওরা হলো এক একজন নব্য আবু জেহেল, ওরাও হলো কাফের। কথা বলুন ঠিক কিনা? এটা হলো কাফেরদের চরিত্র, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। সব নোট করা আছে, বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। আজকে আলেমদেরকে নিয়ে লিস্ট করা হয়, 116 জন আলেমদের লিস্ট হয়েছিল। আপনারা মনে আছে? আপনাদের মনে নেই বোধহয়, ওটা নেপালের কথা বলছি, এই সোনার বাংলাদেশের কথা বলছি। 116 জন আলেমের লিস্ট করা হয়েছিল। দুঃখ আর আফসোসের সাথে কথাগুলো বলতে হয়। কেন বলছি? কথাগুলো রিলেটিভ, এবং মনে করছে যে হুজুর বোধহয় রাগ করে বলছে। না, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মেম্বার, সম্মানিত মেম্বারে বসে বলছি, আল্লাহর কসম, হাত উপরে তুলে বলছি, কোনো দলের পক্ষে, কোনো দলকে ছোট করার জন্য, কোনো দলকে বড় করার জন্য, কোনো মানুষের পক্ষে কারো বিপক্ষে কথা নয়। কারো প্রতি ভালোবাসা বেশি, আমাদের কারো প্রতি ভালোবাসা কম নয়। ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি। হয়তো আপনি মনে করছেন হুজুর বোধহয় আমাদেরকে হিংসা করে, হুজুর আমাদেরকে দেখতে পারে না, খালি হুজুর আমাদেরকে বাস দিচ্ছে। না, সত্য কথা বলছি। তাহলে কথাগুলো কেন বলি জানেন? কথা বলি এই জন্যই, আপনি যেন সঠিকটা বুঝে আপনার সুদয় বুদ্ধির উদয় ঘটে, আপনি ভুল থেকে সরে এসে আপনি সঠিক পথে আসেন, আমিও সঠিক পথে না থাকতে পারি, আপনার সঠিক পথে আপনি আমাকে নিয়ে গিয়ে চলেন না, একসাথে আমরা জান্নাতি হয়ে যাই। এই জন্যই আমরা আলেম ওলামারা কখনো উচ্চ স্বরে, কখনো কড়াভাবে, কখনো শক্তভাবে আমরা কথা বলি। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু আপনারা আমাদেরকে প্রতিপক্ষ ভেবে ফেলেন। একটু চিন্তা করবেন, একা একা চিন্তা ভাবনা না করলে ভাবিকে নিয়ে, চাচিকে নিয়ে বসবেন, দেখো তো ঘটনা কি। ওয়াল্লাহি আল্লাহর কসম, মেয়েদের মনটা নরম, ওরা বলবে হুজুরই ঠিক আছে, তোমার ঠিক না, তোমাকে পদ্মাতে গোসল করে নিয়ে আসতে হবে, এই কথা বলবে। দরদের আমার শোনন, 116 জন বাংলাদেশের টপ লেভেলের আলেমের নামে লিস্ট করা হয়েছিল। এই 2-1 বছর আগের কথা বলছি। এখন 116 জনের নামে লিস্ট করেছিল বাংলাদেশের মানুষ, আর এদের উদ্দেশ্য হলো 116 জনের নামে লিস্ট করি, ছলে বলে কৌশলে তাদেরকে বাংলাদেশে থাকতে দিবে না। আর আমার আল্লাহ বলেন যে আমার নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। আলেম ওলামার নাম লিস্ট করে যারা আলেমদেরকে থাকতে দিতে চাই না, সময়ের ব্যবধানে আমি আল্লাহ আমার আরশে আজিমে লিস্ট করছি, তোরাই কিছুদিন পরে হয়তো বাংলাদেশে থাকতে পারবি না। এই ফাইসালা আল্লাহর পক্ষ থেকে। এখন কথা হলো যে আলেমদেরকে নিয়ে কারো এত চুলকানি কেন, এবং আলেমরা তাদেরকে নিয়ে এত বক্তব্য দেয় কেন? ছোট্ট একটা সমাধান শুনুন। এখানে উদ্দেশ্যটা কি? 116 জন আলেমই কি খারাপ? আল্লামা সাইদি সাহেব খারাপ, মামুনুল হক খারাপ, আমি ছোট মানুষ জাকির আমি খারাপ, 116 জনে কি খারাপ? তাহলে বুঝতে হবে যারা লিস্ট করেছে তাদের টার্গেট, তাদের উদ্দেশ্য ছিল খারাপ। এখন এরা আলেমদেরকে নিয়ে এত লেখালেখি, এত বলা বলি, এত ষড়যন্ত্র, আলেমদেরকে নিয়ে, টুপিয়ানাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন জানেন? শুধু টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা দেশে, সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড বিশ্বে এখন সবচাইতে শক্তি, মানে কুশক্তি কাদের বলেন তো? মুসলমানদের না বেধর্মীদের? বেধর্মীদের। এটা তো অস্বীকার করা কিছু নাই। বেধর্মীদের কুচক্র বড় কঠিন, কিন্তু আল্লাহ বলছে সেটা দুর্বল। এই ষড়যন্ত্র এই বাংলাদেশের না, এটা হলো বেধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। চক্রান্তটা কি? যে আলেমদের মুখটাকে বন্ধ করে দাও, আলেমদেরকে পাকড়াও করে ফেলো,
আলেমরা যেন কোরআনের আয়াত, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা মানুষদেরকে বুঝাতে না পারে। বুঝাতে পারলেই তো সমস্ত বেধর্মীরা ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, দলে দলে ইসলাম গ্রহণ করে সারা পৃথিবীটা খুবই দ্রুত ইসলাম কায়েম করে ফেলবে। এই জন্য বিভিন্ন রকম অফার দিয়ে ছলে বলে কৌশলে আলেমদের কণ্ঠটাকে চিপে ধরা হয়, যেন আর কোনো ইমানদার মুসলমান এই বাংলাদেশ থেকে তৈরি না হয়। বলি নাউজুবিল্লাহ। এটা হলো মূল উদ্দেশ্য। দরদিরা আমার, এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যর কথা বলছেন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, মুমিনের ঈমান তখন বেড়ে যাবে। আর মুমিনের ঈমান বেড়ে যাবে, এই ঈমানটা বাড়তে দিবে না। এই জন্যই একদল আলেম ওলামাদের বিরোধী আচরণ করে। বলি নাউজুবিল্লাহ। কোরআন একটা পরশ পাথর স্মরণ, সেই ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। শুধু একটু দৃষ্টান্তটা স্মরণ করিয়ে দিতে চাই। শিক্ষাটা কি? ঘটনা বলার আমার মূল উদ্দেশ্য নয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের বেঈমান নাস্তিকদের শক্তিটা বড় কঠিন, তার বড় শক্তি তাদের হাতে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাফেরদের 2 জন বড় হাতিয়ার, একজন হলো আবু জেহেল আর আরেকজন হলো ওমর। ও আল্লাহ, এই 2 জন কাফেরদের লিডারের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করেছিলেন কাকে? হযরত ওমরকে। হযরত ওমরে ফারুক খোলা তরবারি নিয়ে দৌড়ছেন, নবীকে হত্যা করবে। ওমরের লক্ষ্য উদ্দেশ্য হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবীজির দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিবে। ওমর রাগান্বিত হয়ে খোলা তরবারি নিয়ে নবীর দিকে ছুটছেন। নবীকে কি করবে? নবীকে হত্যা করাবে। যখন রাস্তায় যায়, একজনের সঙ্গে দেখা হয়, একজন পথিকের সঙ্গে দেখা হয়। ওমর, তুমি কোথায় যাও? আমি মুহাম্মদকে খুন করব, মুহাম্মদকে খুন করতে যাচ্ছি। ওই পথিক বলে, ওমর তুমি যাও ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার ভগ্নিপত এবং তোমার বোন কি অবস্থায় আছে সেটা আগে দেখে আসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা! ওমর যাচ্ছে নবীজির কল্লা আলাদা করতে, এইদিকে ওমরের বোন ফাতেমা আর ওমরের বোন জামাই ইসলাম গ্রহণ করে কোরআন তেলাওয়াত করছে। বলি না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বোনের বাড়িতে আসছেন। বোনের বাড়ির মধ্যে যখন প্রবেশ করাবেন, হযরত ওমরে ফারুকের পাথরের মতন মনটা মুহূর্তের মধ্যে মোমের মতন গলতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কান দিয়ে একটা মধুর বাণী শুনতে পেলেন। তার বোন ফাতেমা তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ওমরের মনটা পাথরের মতন শক্ত, মোমের মতন নরম হয়ে গেল। ওমর বলে, বোন আমি তোমার এখান থেকে এমন একটা মধুর বাণী শুনতে পেলাম, কি তেলাওয়াত করছিল? আমার তো মন বলে এটা সাধারণ কোনো বাণী নয়, আমাকে একটু দেখাও, আমাকে একটু শোনাও। ওমরের বোন বলে, ভাইয়া এটা বেধর্ম, এটা অপবিত্র যা, তাদেরকে এটা দেখানো যাবে না, শোনানো যাবে না। লম্বা দৃষ্টান্ত সেটা বলতে চাই না। ওমর পবিত্র হয়ে আসলো। ওমরকে কোরআনের বাণীটা, কোরআনের তেলাওয়াত শোনা হলো। কোরআনের তেলাওয়াত শোনেন। ওমর তো বেধর্মী ছিল, কাফের ছিল, কিন্তু কোরআনের আয়াত শুনে, যেহেতু তারা আরবি ভাষায় কথা বলে, কোরআনের তেলাওয়াত কি শুনছে সব কিছু ওমরের বোঝা হয়ে গেছে। ওমর আর স্থির থাকে না, এক দৌড় দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করতে, কিন্তু নবী এমন কোরআনের তেলাওয়াত আমি শুনেছি, এমন কালামে হাকিমের বাণী আমি শুনেছি, আমাকে এমন ভাবে আকর্ষণ করেছে, ও নবী, আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করতে নয়, বরং আমি ওমর এই তরবারি আপনার পায়ের কাছে রেখে দিলাম। নবী গো, আপনি আমাকে গ্রহণ করেন, আপনার দেহ থেকে কল্লাটা আলাদা নয়, ওমরের কল্লাটা ইসলামের জন্য আপনার পায়ের কাছে ওয়াকফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমরাও কোরআন শুনি, আমরাও তাফসীর শুনি, কিন্তু ওমরের মতন দিল আমাদের এখন নাই। কথা ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলুন আমিন। আল্লাহ পাক কোরআনের আয়াতগুলো, কোরআনের তাফসীরগুলো আমাদেরকে সেই রকম ওমরের মতন দিল নিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন। বলি আমিন। আমার ভাইরা, এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। মুমিন কোরআনের আয়াত শুনলে মুমিনের ঈমানটা কি হয়ে যায়? বেড়ে যায়। আমি সামনের দিকে আর এগাচ্ছি না, একটু একটা বিষয় আপনাদের সামনে, বাকি ইনশাআল্লাহ 3টা পয়েন্ট আমরা আগামী জুম্মায় শেষ করব। আমার ইচ্ছা ছিল আজকে শেষ করব, কিন্তু সময় নাই। আমি একটি বিষয় আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আমার প্রিয় দরদি মুসল্লিন ইকরাম, আমরা অবগত হয়েছি বাংলাদেশের 10 থেকে 12টি জেলা বন্যায় প্লাবিত হয়ে গেছে। বন্যায় পানিগ্রস্ত মানুষ এতটা ক্ষতির মধ্যে রয়েছে যে সারা দেশ থেকে আমার ছাত্র ভাই বোনরা সহ বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন সংগঠন থেকে আজকে তাদের পাশে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জেনে আশ্চর্য হবেন, যে খুশি হবেন, ফিলিস্তিনের মানুষ এখন আনন্দে আছে না কষ্টে আছে? ফিলিস্তিন থেকে বাংলাদেশের বন্যাগ্রস্ত মানুষের জন্য উপহার পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যাদের জীবনের ঠিক নাই, খাবার ঠিক নাই, 3 বেলা খেতে পারেন, 1 বেলা খায়, 2 বেলা খায় না, খাবার পায় না, জীবনের আতঙ্কে আছে, কখন বুলেট এসে কখন শরীরটা ঝাঁঝরা করে দেয়। যারা রমজান মাসে ঘাস খেয়ে ইফতারি করেছে, সেই ফিলিস্তিন ভাইরা দেখেন স্বদেশ, আমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসা, মুসলমানদের উপরে ভালোবাসা, যেটা আপনি আমিও পোষণ করছি, ওরা আমাদের বাংলাদেশের বানভাসী মানুষের জন্য ত্রাণ বা যেটা উপহার দিয়ে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ওসিলায় ফিলিস্তিনের ভাই বোনদের, মুসলমানদেরকে স্বাধীনতা দান করুন। বলি আমিন। আমার ভাইরা সারা দেশ থেকে যাচ্ছে, আপনারা অবগত হয়েছেন যে আমরা পশ্চিম অঞ্চলের 20 থেকে 25 জন ইমাম আমরা একটা গ্রুপ কাজ করছি যে আমরা ত্রাণ আমরা নিয়ে যাব। এটা কিন্তু আমরা 2 বছর আগেও গেছিলাম সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রামে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যখন ক্ষয়ক্ষতি বেশি থাকে সবাই কিন্তু একভাবে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পানিগুলো যখন আস্তে আস্তে কমে যায়
তখন তাদের খাবারের সংকট, রোজগারের সংকট, অসুখ বিসুখ, বাড়িঘর ভাঙচুর, এই রকম তারা বিপদ সংকট আরো বেশি পড়ে। ঠিক না ঠিক? তো আমরা মিটিংয়ে চিন্তা ভাবনা করেছি আমরা আর এক সপ্তাহ পরে যাব, যেন তাদের অসুস্থ হয়েছে, ট্রিটমেন্ট, বিভিন্ন মেডিসিন, এবং অনেকে কিন্তু পানি থাকার জন্য ক্ষেত খামারে কাজ করতে পারবে না কৃষক ভাইরা, তাদের কিছু ভারী খাবার, এবং অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে, আমরা কিছু নগদ অর্থ তাদেরকে দিব, আমরা টিন দিয়ে হোক বা যা দিয়ে হোক, তারা যেন একটু কিছু বাড়িটা ঠিকঠাক করে নিতে পারে। এই জন্য আমরা একটু পরে যাব।